আজকের ত্রিপুরার বিশেষ সংবাদে প্রথমে পড়ছি শিরোনাম। লোকসভায় জোট হয়ে লড়াই করার বিষয়ে কংগ্রেসের সাথে সিপিআইএমের আলোচনা চলছে বললেন জিতেন্দ্র। এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর হাত ধরে বিজেপি দলে যোগদান করল ৭০ ভোটার। মৃত্যুদণ্ডের নির্দেশ বাতিল করে আসামির আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল উচ্চ আদালত। ফিল্মি কায়দায় বাইক চালাতে গিয়ে দুটি বাইকের মধ্যে সংঘর্ষ, আহত ৫। বিকল্প সড়কের দাবিতে পথ অবরোধ করল গ্রামবাসী। ঘটনা শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চেকপোস্ট সংলগ্ন এলাকায়। বিশালগড় থানার পুলিশকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এইবার থানা চত্বরে থাকা হোটেল সহ একটি জুতার দোকানে চুরি। মানবতাকে হার মানাচ্ছে। জিবি হাসপাতালের বাইরে নগ্ন অবস্থায় পড়ে রইল রোগী। ধর্মনগরের শিববাড়ির মন্দিরের দুটি প্রণামী বাক্স ভেঙে চুরির ঘটনা সংগঠিত করল চোর। সোমবার সকালে খবর পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দীর্ঘ প্রতীক্ষার পর অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়েছে রাম মন্দির। সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর সোমবার ভারতীয় জনতা পার্টির অফিস বেড়ার জেলা ও মোর্চার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ধন্যবাদপত্র পাঠানো হয়। এনসিসি থানায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশন উদ্বোধন করা হবে বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। গোটা রাজ্যে টিআইএসএফ এর সড়ক ও রেলপথ অবরোধ, পরীক্ষা কেন্দ্রে যেতে বাধা ছাত্রছাত্রীদের, স্তব্ধ জনজীবন এবং রাজ্যে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে দ্বিধাগ্রস্ত সিপিআইএম ও কংগ্রেস দল। এই পরিস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার থেকে শুরু হয়েছে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির ২ দিনব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক। দর্শক, শিরোনামের সমাপ্তি। বিস্তারিত সংবাদে যাওয়ার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসন্ন লোকসভা নির্বাচনকে গুরুত্ব দিয়ে রবিবার ও সোমবার সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত রয়েছেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলের রাজ্য কমিটির সকল সদস্যা। বৈঠকের দ্বিতীয় দিনে রাজ্যে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়। পাশাপাশি লোকসভা নির্বাচনে সিপিআইএম এককভাবে লড়াই করলে দলের রণকৌশল কী হবে সেই বিষয় নিয়েও আলোচনা হয়। সোমবার ২ দিনব্যাপী বৈঠক শেষে সিপিআইএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান, দলের রাজ্য কমিটির ২ দিনব্যাপী বৈঠকে রাজ্যের রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়। দেশ ও রাজ্যের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে রাজ্যের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুবক, মেহনতি মানুষ যে সকল লড়াই আন্দোলনের ঘোষণা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে সিপিআইএম দলের অবস্থান কী হবে সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে বৈঠক। ২০২৩ সালের ডিসেম্বর মাসের ২২ ও ২৩ তারিখ সিপিআইএম রাজ্য কমিটির বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পর থেকে রবি ও সোমবারের বৈঠক পর্যন্ত এই সময়ের মধ্যে বর্তমান সরকারের কাজকর্ম নিয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে এসেছে সরকারের একাধিক ব্যর্থতার বিষয়। পরবর্তী সংবাদ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে বিজেপি দলে যোগদান করল ২৩ পরিবারের ৭০ জন ভোটার। বিজেপি ২২ সোনামুড়া মণ্ডলের ৫০ নং বুথে বিজেপির উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, মণ্ডল সম্পাদক আব্দুল জলিল, ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ সহ অন্যান্যরা। এই সভায় সিপিআইএম কর্মী তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান গৌরাঙ্গ পাল সহ ২৩ পরিবারের ৭০ জন ভোটার বিরোধী শিবির ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিগত প্রায় ১ মাস ধরে রাজ্যের বিভিন্ন স্থানে বিরোধী শিবির ত্যাগ করে ভোটাররা বিজেপি দলে যোগদান করে। এই দিন সোনামুড়া মহকুমার মোনারচক পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, এলাকার বিশিষ্ট নাগরিক নিরঞ্জন পাল সহ ৭০ জন ভোটার বিজেপি দলে যোগদান করেছে। পরবর্তী সংবাদ। খোয়াই থানার অন্তর্গত শেওড়াতলি এলাকায় রোমহর্ষক ঘটনা সংঘটিত হয়েছিল ২০২১ সালের ২৬ নভেম্বর। এদিন খোয়াই থানার ওসি সত্যজিৎ মল্লিক সহ ৫ জনকে হত্যা করেছিল প্রদীপ চক্রবর্তী নামে এক ব্যক্তি। হত্যার দায়ে খোয়াই জেলা ও দায়রা আদালত থেকে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি প্রদীপ দেবরায়ের মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। সেই নির্দেশ বাতিল করে দিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল উচ্চ আদালত। ঘটনার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৬ নভেম্বর খোয়াই থানার অন্তর্গত শেওড়াতলি এলাকায় ঘটে যায় মর্মান্তিক এক ঘটনা। এলাকার বাসিন্দা প্রদীপ দেবরায় সেই দিন উন্মত্ত হয়ে এলাকায় তাণ্ডব চালায়। অভিযুক্ত প্রদীপ দেবরায় নিজের ২ মেয়ে, তৎকালীন খোয়াই থানার ওসি সত্যজিৎ মল্লিক সহ মোট ৫ জনকে হত্যা করে এবং নিজের স্ত্রী সহ মোট ২ জনকে গুরুতরভাবে আহত করে। এই ঘটনার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরবর্তী সময় মামলার তদন্তকারী অফিসার তদন্ত প্রক্রিয়া শেষ করে আদালতে চার্জশিট জমা দেন। খোয়াই জেলা আদালতে দীর্ঘদিন শুনানি চলার পর আদালত ২০২২ সালের ২৩ নভেম্বর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে। আসামি প্রদীপ দেবরায়কে আদালত মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়।
পরবর্তী সময় খোয়াই জেলা ও দায়রা আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে প্রদীপ দেবরায়। প্রদীপ দেবরায়ের হয়ে উচ্চ আদালতে আপিল করেন আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক। 2024 সালের 31 জানুয়ারি উচ্চ আদালতে এই আপিল মামলার চূড়ান্ত শুনানি হয়। চূড়ান্ত শুনানির পর উচ্চ আদালতের বিচারপতি আসামি প্রদীপ দেবরায়ের মৃত্যুদণ্ডের নির্দেশ বাতিল করে দিয়ে তাকে আমৃত্যু পর্যন্ত কারাদণ্ডের নির্দেশ দেন। উচ্চ আদালতের এই রায়ের বিষয়ে জানান আসামির পক্ষের আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক। তিনি আরও জানান উচ্চ আদালতের বিচারক জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আসামি প্রদীপ দেবরায়কে সংশোধনাগারে পৃথক সেলে রাখার জন্য। পরবর্তী সংবাদ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাফিকের কোন ধরনের নিয়ন্ত্রণ না থাকায় আবারও ফিল্মি কায়দায় বাইক চালাতে গিয়ে দুটি বাইকের মধ্যে সংঘর্ষ হয় সোমবার। ঘটনায় আহত হয় 5 জন। আগরতলা বিশালগড় সড়কে বাবুল চৌমুহনী এলাকায় সোমবার দুপুরে দুইটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতরভাবে আহত হয় 5 জন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে হাপানিয়া হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনীর কর্মীরা। জানা যায় 0018195 নম্বরে একটি পালসার বাইক আগরতলা থেকে বিশালগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিক থেকে 0777536 নম্বরে একটি গ্ল্যামার বাইক আগরতলার উদ্দেশ্যে যাওয়ার সময় আগরতলা বিশালগড় সড়কের বাবুল চৌমুহনী এলাকায় বাইক দুইটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুই বাইকে থাকা চালক সহ মোট 4 জন রাস্তায় ছিটকে পড়ে আহত হয়। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত একটি বাইক ছিটকে গিয়ে এক পথচারীকে ধাক্কা মারে। এতে সেই পথ চলতি ব্যক্তিও আহত হয়। ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে প্রত্যক্ষদর্শীরা আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে উদ্ধার করে হাপানিয়া হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে দমকল বাহিনীর কর্মীরা আহত বাকি 2 জনকে উদ্ধার করে হাপানিয়া হাসপাতালে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পরবর্তী সংবাদ। বিকল্প সড়কের দাবিতে পথ অবরোধ করল গ্রামবাসী। ঘটনা শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চেকপোস্ট সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় শ্রীমন্তপুর পঞ্চায়েতের সামনে একটি সংস্থার পক্ষ থেকে আবাসিক ভবনের কাজ চলছে। সেখানে নতুন আবাস তৈরি করার ক্ষেত্রে পূর্বের একটি ইট সোলিং সড়ক প্রায় 50 মিটার ভেঙে সেখানে পাকা ভবন তৈরি করা হচ্ছে। এলাকাবাসীর দাবি ছিল যেহেতু এই সড়কটি বন্ধ হয়ে যাচ্ছে তাই যাতায়াতের সুবিধার্থে বিকল্প সড়ক করে দিতে। এ বিষয়ে সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে বিকল্প সড়ক করে দেওয়া হবে বলে আশ্বস্ত করে সড়কটি ভেঙে ফেলা হয়। কিন্তু বহুদিন হয়ে গেলেও সেই সংস্থা কর্তৃপক্ষ এই বিষয়ে কোন হেলদোল দেখায়নি। তাই সোমবার দুপুরে সড়ক অবরোধ করে গ্রামবাসী। এলাকাবাসীর দাবি আবাসিক ভবন নির্মাণ করার জন্য তাদের কোনো বাধা নেই, কিন্তু তারা যে বিকল্প সড়কের দাবি করেছিল সেটা যেন দ্রুত করা হয়। এ বিষয়ে এলাকার জনপ্রতিনিধি জয়নাল আবেদিনকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন। তিনিও চান দ্রুত এলাকাবাসীর সমস্যা নিরসন করা, যাতে করে সাধারণ মানুষের ভোগান্তি না হয়। পরবর্তী সংবাদ। বিশালগড় থানার পুলিশকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এইবার থানা চত্বরে থাকা হোটেল সহ একটি জুতার দোকানে থাবা বসাল চোরের দল। বলতে গেলে এই দিন থানার অভ্যন্তরে চুরির ঘটনা সংগঠিত করল চোরের দল। বিশালগড় থানা চত্বরে রয়েছে একটি হোটেল। এই হোটেলটি আবার বিশালগড় থানার ক্যান্টিন হিসাবে পরিচিত। রবিবার রাতে এই ক্যান্টিনে থাবা বসায় চোরের দল। একই সাথে ক্যান্টিনের পাশে থাকা জুতার দোকানেও চুরির ঘটনা সংগঠিত করে চোরেরা ক্যান্টিনের পিছনে থাকা টিনের বেড়া কেটে ক্যান্টিনে প্রবেশ করে ক্যান্টিন থেকে বিভিন্ন সামগ্রী সহ ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ নিয়ে যায়। অপরদিকে চোরের দল ক্যান্টিনের পাশে থাকা জুতার দোকান থেকে জুতা সহ ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ নিয়ে যায় বলে জানান ক্যান্টিনের মালিক দীপ্তি দেবনাথ। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বিশালগড় জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বিশালগড় থানার পুলিশ। সর্বশেষ সংবাদ। প্রতিদিন মানবতাকে হার মানাচ্ছে জিবি হাসপাতালের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসক মহল। গত কয়েক মাস আগে হাসপাতালে একটি রোগীকে বাইরে এনে ফেলে রাখার অভিযোগ উঠেছিল হাসপাতালের সিকিউরিটি গার্ড এবং স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমে খবরের শিরোনাম প্রচারিত হয়। এরেশ কাটতে না কাটতেই আবারও এ ধরনের দৃশ্য ফুটে উঠল জিবি হাসপাতালে বাইরে। প্রখর রোদের মধ্যে হাসপাতালের ট্রমা সেন্টারের সামনে পড়ে রেল নগ্ন অবস্থায় এক রোগী। নিজের নাম পর্যন্ত ঠিকভাবে বলতে পারছেন না তিনি। রোগীটি গত কয়েকদিন হাসপাতালের আউটডোরের সামনে চিকিৎসাধীন ছিল বলে হাসপাতাল চত্বরে গুঞ্জন সৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকে হাসপাতালে বাইরে এভাবে রোগীকে পড়ে থাকতে দেখে অনেকে হতভম্ব হয়ে যায় অন্যান্য রোগীর পরিজন। হাসপাতালের এক সিকিউরিটি গার্ড জানান তিনি এই বিষয়ে কিছুই বলতে পারেন না। সকাল 9টা থেকে লোকটিকে হাসপাতালে বাইরে পড়ে থাকতে দেখছে এবং লোকটি পায়ে হেঁটে এখানে এসে শুয়ে আছে। রোগের পরিচয়ও তিনি জানেন না। অপরদিকে এক অটো চালক জানান এই ঘটনা সম্পূর্ণ অমানবিক। কোনো স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক রোগীকে হাসপাতালে ভেতরে নিয়ে যেতে আসেনি। আজকের বিশেষ খবরের সমাপ্তি।